বিধায়কের গাড়ি চুরি, চাঞ্চল্য শহর জুড়ে। শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু ছিল না। শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা আগেও হয়েছে, কিন্তু এবার ঘটলো তা কেউই কল্পনা করতে পারেনি। দুষ্কৃতীরা রাস্তার পাশ থেকে উঠিয়ে নিয়ে গেল খোদ বিধায়কের গাড়ি। এবার খোদ জেলা সদর শহরে বিধায়কের গাড়ির চুরির অভিযোগ উঠল। তমলুকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গাড়ি চুরির অভিযোগ জানিয়ে তমলুক থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন অসহায় ওই গাড়ির চালক। নন্দকুমারের বিধায়ক সুকুমার দে বহু বছর আগে শখ করে কিনেছিলেন একটি সাদা রঙের অ্যাম্বাসেডর, কিন্তু দীর্ঘদিন ওই গাড়ির চালক রক্ষণাবেক্ষণ করতেন। প্রতিদিন রাতে যেখানে গাড়ি রাখতেন সেখানেই গাড়িটি রাখা ছিল। সেখান থেকেই উধাও হয় বিধায়কের গাড়ি। গাড়িটা মানে আমার অনেক পুরানো, তখন অনেক পুরানো, মানে আজ 25 বছর আগে একটা অ্যাম্বাসেডর গাড়ি একটা ছিল। ওই গাড়িটা ড্রাইভারই করতো, খুব দুস্থ অসহায় ড্রাইভার, সে দেখভাল করতো, রাখতো। সেই গাড়িটা কীভাবে কি চুরি হলো এটা আমাদের জানা নেই। থানায় আমরা অভিযোগ জানিয়েছি এই 3 দিন আগে। না, বলার তো কিছু নেই, কারণ এটা হওয়া বাঞ্ছনীয় নয়। কেন হলো, কারা কে বা করলো। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে পুরনো মডেলের একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ির শখ করে কিনেছিলেন বহু আগেই। ব্যাংকে লোন নিয়ে কেনা সেই শখের গাড়িটি এখন আবার জেলা শিল্প দপ্তরের অধীনে ভাড়া চলছিল বিগত প্রায় 12 বছর ধরে। বিধায়কের দাবি, হলদিয়ার এক অসহায় পরিবারের অন্ন সংস্থান হচ্ছিল ওই গাড়িটি থেকে, যার গাড়ির চালক ছিলেন হলদিয়ার বাসুদেবপুর এলাকার বাসিন্দা নন্দন কুমার মান্না। গাড়িটি চড়তেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গৌতম সাধুখা। প্রতিদিনের মতো তমলুকের নিমতলা মোড় সংলগ্ন পুরনো জেলা শিল্প কেন্দ্রের অফিসের সামনেই রাখা ছিল। বৃহস্পতিবার রাত প্রায় 10:30 নাগাদ গাড়িটি রেখে চাবি লাগিয়ে নিজের বাসা বাড়িতে ফিরে গিয়েছিলেন গাড়ি চালক। এরপর দিন ফিরে এসে তিনি দেখেন বিধায়কের সেই সাদা গাড়িটি আর নেই। ওই গাড়িটা তো আলটিমেটলি এমন কিছু মূল্যও নয়। অ্যাম্বাসেডর গাড়ি অনেক পুরানো, আজকে মানে 25-30 বছর আগে করার গাড়ি। সরকারি দপ্তর, হ্যাঁ, একটা করতো, ওই ড্রাইভারই তার করতো। ওতে আমাদের কোনো কিছু না, সামান্য পয়সা পেতো। ও গরিব ড্রাইভার, চালাতো, ছাড়তো না। ওটাকে আমরা বিক্রি করতে চেয়েছিলাম অনেকদিনও, হাতে পাতে ধরে বলছে আমি এটা করবো, মেনটেন্স করবো, সেই হিসাবে দেওয়া ছিল। কি মনে করছেন, সরকারকে আরো নিরাপত্তা বাড়ানো উচিত? অবশ্যই বাড়ানো উচিত। গাড়ির খরচ মিটিয়ে যেটুকু রোজগার হতো তাতে কোনো রকমের সংসার চলতো এই গাড়ি চালকের। বিধায়ক প্রায় 12 বছর আগে গাড়ির চালককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে গাড়ি দিয়েছিলেন। প্রায় 12 বছর ধরে একই জায়গায় গাড়িটি রাখা থাকতো, কিন্তু এভাবে যে দুষ্কৃতীদের নজর গাড়ির ওপর পড়বে তা ভাবতেই পারেনি এই চালক। এদিকে ঘটনা তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। সেখানেই দেখা গিয়েছে ভোর প্রায় 4:30 নাগাদ গাড়িটি নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। এ বিষয়ে গাড়ির মালিক বিধায়ক সুকুমার দে বলেন, এমনটা একেবারে অপ্রত্যাশিত। বহু আগে শখ করে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি লোন নিয়ে কিনেছিলাম। এরপর অসহায় গাড়ির চালকের কর্মসংস্থানের কথা ভেবে তার হাতে তুলে দিয়েছিলাম। যত সামান্য যেটুকু উপার্জন হতো তা দিয়ে ওই চালকের পরিবারের দিন গুজরান হতো। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তমলুকের এই নিমতলা এলাকায় একের পর এক চুরির ঘটনার অভিযোগ আসছিল। বিধায়কের শখের পুরনো গাড়ি চুরি হয়ে যাওয়ায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শির রিপোর্ট, লোকাল 18 বাংলা।